This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেপ্তার আরো এক বিরাটির বাঁকড়া থেকে গ্রেপ্তার বাংলাদেশের বাসিন্দা আজাদ মল্লিক। ভুয়া পরিচয়পত্র বানিয়ে এ রাজ্যেই থাকছিল আজাদ। মল্লিক ট্রেডিং কর্পোরেশনের আড়ালে মানি এক্সচেঞ্জের ব্যবসা করতে ধৃত। দাবি বাড়ির মালিকের দাদার। ইডি সূত্রে খবর 2,62,00,000 টাকা হাওয়ালার মাধ্যমে এদেশ থেকে বাংলাদেশে পাঠিয়েছিলেন আজাদ মল্লিক। এই টাকার উৎস কি জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। আমাদের কাছে ওই 8-9 মাস 1 বছর 8-9 মাস 1 বছরেই সেরকম কিছু দেখেছেন? আমরা কিছু সেরকম দেখিনি। আমরা সেরকম যদি কোনো কিছু দেখতাম তখন ওকে বলতাম যে না আপনি আমার তো মেজো ভাই থাকে ঘরে থাকে, মেজো ভাই আমার যার ঘরে ভাড়া থাকে আমার মেজো ভাই ওর ঘরেতে ভাড়া থাকে, তাহলে আমরা তখন ওকে সরিয়ে দিতাম। সেরকম আমাদের কিছু আমরা নজরেও দেখিও নি, আমরা জানিও। কোন দেশের নাগরিক? মূলত এই দেশের নাগরিক না অন্য দেশ? উনি যতটুকু শুনেছি বাংলাদেশি। বাংলাদেশি। মানি এক্সচেঞ্জ মানে কি? মানি এক্সচেঞ্জের মানে কোনো লোক এসে জিজ্ঞাসা আমাকে করতে হয়তো এই আছে যে এরকম মানি এক্সচেঞ্জ করে, আমি ঠিক বলতে পারছি। আর আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন এনএসডি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। তিনি কি বলছেন, কতটা বিপজ্জনক এই বিষয়টা শুনুন। বিনা রাজনীতির পরিচয় বাংলায় আজকের দিনে একটা কোনো ক্রিমিনাল নেই। তারা অতি প্রভাবশালী উচ্চতম প্রভাবশালী ইত্যাদি লোক। তো এরা এই পুরো যে যত রকম ক্রিমিনাল সিন্ডিকেটস হয়, সে ড্রাগ পাচার হোক, মানুষ পাচার হোক, টাকা হোক, পাসপোর্ট হোক, সন্ত্রাসবাদী হোক, সব এরা আন্ডার ওয়ান আমব্রেলা। এটা সাংঘাতিক চিন্তা। এদিকে পাসপোর্ট জালিয়াতি তদন্তে চাঞ্চল্যকর তথ্য। জালিয়াতি চক্রের মিডলম্যান ধৃত আজাদ মল্লিক জাল ছড়িয়ে বাংলাদেশে। এই আজাদের বিষয়টা আরো ডিটেইলসে জানবো, কিভাবে এরকম ভাবে বাংলাদেশের জাল ছড়িয়েছে, এই দেশেও কিভাবে লিংক রয়েছে, গোটা বিষয়টা জানবো। আমাদের প্রতিনিধি সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, দেখো ইডি সূত্রে যেটা খবর যে এই পাসপোর্ট জালিয়াতি চক্রের যারা অন্যতম পান্ডা তারা মূলত বাংলাদেশে রয়েছে এবং সেখানকার যারা ভারতে আসে তারা সরাসরি সেই এজেন্ট মারফত আজাদের সঙ্গে যোগাযোগ করতো এবং আজাদের কাছেই তারা নথি পাঠাতো এবং সেই নথির ভিত্তিতেই পাসপোর্ট তৈরি করে দিত এই আজাদ। এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 40 থেকে 50,000 টাকা সেই রেট ছিল তার ফিক্সড রেট ছিল যে এই টাকা না দিলে কোনোভাবেই পাওয়া যাবে না। এবং তার এই প্রায় বছর 10 ধরে ভারতে রয়েছে বলে তেমনটা জানতে পেরেছে এবং ভারতে থাকার সূত্রে সে এখানকার ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট সবই তৈরি করে নিয়েছিল নিজের নামে। কিন্তু সেক্ষেত্রে তার আধার কার্ড এবং পাসপোর্ট দুটি জায়গায় তার দুটো জন্ম তারিখ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেগুলি ভুয়ো নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল, সেটা এক প্রকার স্পষ্ট। আজাদের যে 2টি মোবাইল তারা বাজেয়াপ্ত করেছে, সেই মোবাইলে প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে, তার কারণ সেই মোবাইল থেকেই তার অন্যান্য যে কিংপিন এই চক্রের বা লিঙ্কম্যান তাদের সঙ্গে যোগাযোগ করতে। ধন্যবাদ। হিংসার আগুন নেভার আগে ফের শামশেরগঞ্জে বিস্ফোরণ। এই মুহূর্তের খবর, বোমা ফেটে জখম 2 শিশু। কথা বলবো, আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, শোনা যাচ্ছে? কৌশিক, কি ঘটনা ঘটেছে? বোমা ফেটেছে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে হিংসার আগুন নেভার আগে শামশেরগঞ্জে বিস্ফোরণ, বোমা ফেটে জখম 2 শিশু। খেলতে গিয়ে মজুদ বোমা থেকে বিস্ফোরণ বলে এখন অব্দি খবর পাওয়া যাচ্ছে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, দেখো ফের আবার সেই বোমার এতে কিন্তু আক্রান্ত শৈশব। আজ যখন সকালবেলায় খেলা করছিল বল ভেবে কিন্তু সেখানে খেলতে যায় এবং মজুদ বোমা পড়ে থাকে এবং সে চারে দিতে কিন্তু বিস্ফোরণ ঘটে এবং এর ফলে কিন্তু 2 শিশু আক্রান্ত হয়েছে। তারা বর্তমানে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য। আর সকালে খেলাধুলা করছিল, সেই সময় কিন্তু তারা মজুদ বোমা দেখতে পায় এবং সেখানেই কিন্তু এই ঘটনা ঘটে। এবং এই যে ধুলিয়ানের যে হিংসার ঘটনা, তারপরেই কিন্তু সেই ধুলিয়ানের পাশের এলাকা অর্থাৎ প্রতাপগঞ্জ এলাকায় কিন্তু এই রকম ঘটনা ঘটে এবং এর ফলে কিন্তু নজর রাখো। ধন্যবাদ। নাবালিকাকে চলন্ত বাসে শ্লীলতাহানির অভিযোগ, যুবককে বাস থেকে নামিয়ে বেধড়ক মার, উত্তেজিত জনতা। 7 সকালে বাঁকুড়া রায়পুর ট্রাফিক মোড়ে উত্তেজনা। এদিন পড়তে যাওয়ার সময় বাসে 8ম শ্রেণীর ওই পড়ুয়াকে উত্ত্যক্ত করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবককে আটক করল পুলিশ। যোগ্য শিক্ষকদের চাকরি ফেরানোর দাবি। হুগলি ডিআই অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ এসএফআই-এর। অফিসে ঢোকার মুখে প্রতীকী তালা ঝোলালো কর্মী সমর্থকেরা। অবিলম্বে যোগ্য অযোগ্য বাছাই করে যোগ্যদের স্কুলে ফেরানো হোক। যোগ্যদের তালিকা প্রকাশের দাবি জানিয়ে ডিআই অফিসের গেটে চলে বিক্ষোভ।
কাঁথিতে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। সকালে হাসপাতালের গেট ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ রোগীর পরিবারের। কাঁথির 2 নম্বর ব্লক বসন্তিয়া গ্রামীণ হাসপাতালের ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল 6 বছরের শিশুকন্যা। পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে শিশুর শারীরিক অবস্থার অবনতি। গতকালই মৃত্যু হয় তার। এরপরেই ভুল চিকিৎসার অভিযোগ তুলে ঘেরাও। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাস্তার সারাইয়ের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ পশ্চিম মেদিনীপুরের কিসমত দুয়া এলাকায়। বিকল্প রাস্তারও বেহাল দশা। উড়ালপুল নির্মাণের জন্য রেলগেট দিয়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে, বদলে বিকল্প রাস্তা দিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। সেই রাস্তার কঙ্কালসার দশা, বড় বড় গর্ত, নিকাশি ব্যবস্থারও বেহাল দশা। দ্রুত অন্তত সেই রাস্তা সারাই হোক দাবি বাসিন্দাদের।